সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি একটি খাসিয়াপুঞ্জিতে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সুপারি গাছ। এই সুপারি গাছে কিন্তু পান চাষ করা হচ্ছে। আসুন আমরা বাড়ির আঙ্গিনায় বা বাড়ির আশেপাশে এরকম সুপারি গাছে পান চাষ করি এবং দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করি। দেখুন যে একই গাছ দুইটা ফসল দিচ্ছে, একদিকে পান আর এদিকে সুপারি। তো ইচ্ছা থাকলে উপায় হয়, শুধু একটু মাথাটাকে খাটাতে হয়। আসুন অন্যর ক্ষতি না করে নিজের বাড়ির আঙ্গিনা এইভাবে সুপারি গাছেই পান চাষ করি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করি। সুপারি গাছে আমরা যখন পান চাষ করব, এতে করে পরিবেশের যেমন ভারসাম্য রক্ষা হবে, তেমনিভাবে আমার অর্থনীতিকেও চাঙ্গা হবে। তাই আসুন বাড়ির আঙ্গিনা এইভাবে সুপারি গাছে আমরা পান চাষ করি এবং দেশের অর্থনীতি সহ নিজের পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল করি। দেখতে পাচ্ছেন শত শত সুপারি গাছে পান চাষ করা হয়েছে। এই হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করেই। আপনারা জানেন যে খাসি সম্প্রদায় হচ্ছে মাতৃতান্ত্রিক সম্প্রদায় এবং তারা প্রকৃতির সৌন্দর্য নষ্ট না করে সৌন্দর্য বজায় রেখে এবং প্রকৃতিকে কীভাবে ভালোবাসতে হয়, আগলে রাখতে হয়, সেটা যদি আমরা খাসি সম্প্রদায়তে শিখি, লজ্জার কিছু নেই। কারণ তারাই একমাত্র যেখানে গাছে পান চাষ করে এবং গাছ কাটে না, পরিবেশকে রক্ষা করে। আমরাও ইচ্ছা করলে আমাদের বাড়ির আঙ্গিনায় গাছে গাছে পান বা সুপারি গাছে পান চাষ করতে পারি। ইতিমধ্যে আমরা আদমপুরের অনেক জায়গায়, কুলাউড়ার অনেক জায়গায় দেখেছি যে সুপারি গাছে বা বিভিন্ন গাছে তারা চাষ করে কিন্তু পরিবেশের যে ভারসাম্য রক্ষা করছে। আসুন আমরা খাসি সম্প্রদায়ের মতো প্রকৃতি প্রেমিক হই, প্রকৃতির সৌন্দর্য নষ্ট না করি। কি সুন্দর প্রকৃতি দেখুন। এই প্রকৃতি দেখার জন্য দেশে বিদেশ থেকে কিন্তু অনেক লোক এখানে আসে, কিন্তু অতি সাধারণ একটি বিষয়, পান গাছে বা গাছে পান চাষ করে তারা জীবন জীবিকা নির্বাহ করে। একটি পান পাতার উপরে তাদের জীবনের সব কিছু তারা পূরণ করে থাকে। তাই আমরাও আসুন না তাদের মতো পান চাষ করি বাড়ির আঙ্গিনায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করি। সব সুপারি গাছে দেখুন পান। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুক বাংলাদেশের প্রকৃতি, ভালো থাকুক খাসি সম্প্রদায়, ভালো থাকুক প্রকৃতির অনাবল সম্পদ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।